নমস্কার। আজকে আমি বেরিয়ে পড়েছি বাঙালি রামচন্দ্রের খোঁজে। অবাক হচ্ছেন? সাঁতরাগাছিগামী যে কোনো বাসে উঠে পড়ুন, তারপর জানা গেট বা বাক্সারায় নেমে টোটোকে 10 টাকা দিয়ে বলুন, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? আচ্ছা, তাহলে আগে আমার একটু কথা মন দিয়ে শুনুন। আমাদের শৈশব আচ্ছন্ন হতো রামায়ণের গল্প শুনে। বীররসে বাল্মীকি রামচন্দ্র কীর্তিবাসের শ্রীরাম পাঁচালীতে কিছুটা ঘরের ছেলে হয়ে গিয়েছিল, কিন্তু সে শুধু কল্পনা ও বইয়ের পাতার অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাঙালি রামচন্দ্র যে কীরকম, ভজলে রাম নাম সুখ ধাম ভজলে। আমি এখন উপস্থিত হয়েছি রামরাজাতলা। संत समागम। মন্দিরের প্রবেশপথে মহাবীর, মহাজ্ঞানী, মহান ভক্ত হনুমানজি দাঁড়িয়ে আছেন তার সুবিশাল আকৃতি নিয়ে, আর ব্রাহ্মণ মহাশয় পরম যত্নে তার পূজায় ব্যস্ত। এর পাশেই ফুল ও ডালার দোকান। রাম নাম संत समागम। संत समागम। संत समागम। संत समागम करे निरंतर। এ যেন রাজা রামচন্দ্রের ভরা সভা, যেখানে মাতা সীতা সহ সমস্ত দেবদেবী বিরাজমান। মনে হবে রামচন্দ্র রাবণ বধের পর যখন অযোধ্যায় এলেন, তখন সমস্ত দেবদেবী তাকে সম্বর্ধনা জানাতে এখানে উপস্থিত। আবার এও মনে হতে পারে যে তিনি পরিবার সহ বিরাজমান। সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্বয়ং শিব, সিংহবাহিনী মাতা সহ রাম ও সীতার শীর্ষে বিরাজ করছেন মা সরস্বতী। 300 বছরের পুরাতন আঙ্গিকের এই রামচন্দ্র, বিশাল চেহারার, গায়ে রং তার সবুজ, আর তার মুখে মোটা গোঁফ যেন তার মধ্যে গুরুগম্ভীর ভাব সৃষ্টি করেছে। রাম এখানে রাজা, এই জন্য এই অঞ্চলের নাম রামরাজাতলা। রায় চৌধুরী সর্বপ্রথম এই অঞ্চলে রাম পূজা শুরু করেন। এরপর তিনি বিশাল বারোয়ারি পূজা শুরু করেছেন। রামনবমীর শুভ সূচনার মধ্যে এই পূজা শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত তা অব্যাহত থাকে। এটি বাঙালির দীর্ঘতম সময় ধরে চলা মেলা। এরপর ঠাকুর বিসর্জিত হলে বছরের বাকি সময় এই জায়গায় তাকে তুলসী জল দিয়ে পূজা করা হয়। मिलन तो है मनी धा पम करे गे सने रे सा सा हे मिलन तो है हे मिलन तो है रे मिलन तो है आई रे रे। এই মন্দিরের পাশেই এই যে মন্দিরটি, এখানে রাজাবড়ির অহংকার চূর্ণ করে বামনরূপী শ্রী বিষ্ণুর অবতার দেখানো হয়েছে এবং তার স্তুতিতে সমস্ত দেবতার আগমন। এই মন্দির থেকে বেরোলেই একটা বিশাল বড় বাজার,
এর মধ্যে সাবিত্রী সত্যবানের কাহিনী স্মরণে একটি মন্দির স্থাপন করা হয়েছে, যেখানে অনেক ভক্ত উপস্থিত। এই জায়গাটি রাম মন্দিরের অফিস। এখানে ভোগের জন্য আসতে গেলে সকাল 7টা থেকে 10টার মধ্যে আপনাকে টিকিট কাটতে হবে। মন্দিরের প্রবেশের মুখে একটি শ্বেত পাথরে লেখা 1909 খ্রিস্টাব্দে মা সারদা দেবী এই মন্দির দর্শনে এসেছিলেন। আজকে এখানেই বিদায় নিলাম। আবার কোনো একটি ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে।